আগামী 29শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে হাওড়া জেলায়। আর তার আগে তুঙ্গে প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। বুধবার 8ই এপ্রিল বিকালে পাঁচলা বিধানসভার অন্তর্গত শাহাপুর গ্রাম পঞ্চায়েতে এলাকার বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পদযাত্রা ও বাইক মিছিলের মাধ্যমে প্রচার সারলেন পাঁচলা তৃণমূল কংগ্রেস প্রার্থী গুলশান মল্লিক। বুধবার বিকালে তিনি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে শাহাপুর গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে শুরু করে পদযাত্রা, যা শাহাপুর বেলকুলায় ঘুরে পুনরায় শেষ হয় গ্রাম পঞ্চায়েতের সামনে। অন্যদিকে পদযাত্রা শেষে দলীয় কর্মীদের সঙ্গে এক বাইক মিছিলে যোগ দেন পাঁচলা তৃণমূল কংগ্রেস প্রার্থী গুলশান মল্লিক। যে বাইক মিছিল খয়জাপুর, মিদ্দেপাড়া, খাঁপাড়া, শাহাপুর, শিবতলা হয়ে শেষ হয় শাহাপুরে। পথে বাইক থেকে নেমে এলাকার বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করে তৃণমূল প্রার্থী গুলশান মল্লিক। জানা গেছে, শাহাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংগঠিত হয় বুধবারের এই পদযাত্রা বাইক মিছিল। আপনারা তো দেখতে পাচ্ছেন সারা বাংলায় মমতা ব্যানার্জির উন্নয়নে বন্যা বইছে এবং চারিদিকে রাস্তাঘাট হচ্ছে, আর অন্যদিকে একটা নয়া পয়সা বাংলার জন্য খরচ করে নে, বরং বাংলার মানুষকে কি করে জব্দ করা যায় ভোটার লিস্টে থেকে নাম কেটে দিয়ে সেই চেষ্টা করছে। বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে নিজে সওয়াল করেছে, নিজে বিচারকদের কাছে, প্রধান বিচারপতির কাছে, এবং আরো দুজন বিচারপতি ছিল জয়মাল্য বাগজি সহ, তাদের সামনে জোরালো সওয়াল করেছে যে বাংলার একটা মানুষের আমি নাম কাটতে দেব না। আমি মমতা ব্যানার্জি আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমি রক্ষা করব। সেই কাজ মমতা ব্যানার্জি করেছে এবং আমার উন্নয়নের ধারা অনন্তকাল ধরে চলবে। কেউ আমার উন্নয়নের ধারাকে কেড়ে নিতে পারবে না, কেউ বাধা দিয়েও পারবে না, সেটা মমতা ব্যানার্জি ঘোষণা করেছে। আপনারা দেখেছেন, যতই আনো এখানে মহিলারা খুব শক্ত, তাদের সঙ্গে পুরুষরা আছে। আঁচলটা কোমরে বেঁধে যা দেবে তখনই বুঝতে পারবে। আমরা শাহাপুর পঞ্চায়েত বাগ থেকে খয়রাপুর হিন্দু বেল্ট হয়ে বেলকুলায় নস্করপাড়া হয়ে আবার বেলকুলায় মন্ডলপাড়া হয়ে দাসপাড়া হয়ে আমরা আবার শাহাপুর পঞ্চায়েতে ওখান থেকে এসে খয়রাপুর মুসলিম বেল্ট হয়ে সাধুর মাঠ হয়ে খাঁপাড়া হয়ে পূর্বপাড়া গেট গিয়ে হালদারপাড়া হয়ে যাওয়ার পরে আমরা শিবতলায় এসে বহু মানে জনসমুদ্র মহিলাদের মতো বেরিয়েছিল। ওখান থেকে কমপ্লিট করে আমরা মাইজানপাড়া সাইড গেলাম, ওখান থেকে হয়ে আমরা ব্যাক করলাম। এবারে আমাদের যেটা মনে হচ্ছে গতবারের তুলনায় এমএলএ সাহেব এবারে আরো দ্বিগুণ ভোটে জিতবে। আমাদের অঞ্চল থেকে আমরা তো আশাবাদী কমপক্ষে মিনিমাম প্রায় 4,500-5,000 ভোটের লিড হবে। আমি শাহপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।